বিগত দিনে এর আগে আমি অ্যাডভোকেট গোলাম ফারুক ডাবলু, এর আগে আমি এইবারে নির্বাচিত সদস্য ছিলাম। এবার আমি জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করার জন্য যথাসময় এসেছি। তারা এখানে আসার পরে আমাদেরকে ফর্ম দেয় নাই, বলছে যে এখানে ফ্যাসিস্টদের কোনো ফর্ম দেওয়া হবে না। এইভাবে তারা একটা মব সৃষ্টি করে এখান থেকে বের হয়ে গেছে। আর এক লাইব্রেরিতে সেখানে গেলাম, সেখানেও তারা আমাদের ফর্ম দেয় নাই। যেহেতু এই লাইব্রেরিতে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাস্টিসের সাথে তারা যে অন্যায় করছে, এটা নিয়ে এইবারে জারি নির্বাচন কমিশনার এবং সমিতি তারা জেলে ছিল, আবার তারা বের হয়ে আবার সেই একই কায়দায় এই বারকে কলঙ্কিত করার জন্য, এই বারকে একদম শেষ করার জন্য, আবার সেই একটা পাতানো নির্বাচন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা এইবারে নির্বাচিত সদস্য হিসাবে আমরা দাবি জানাই, এইটা আপনাদের আইনমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, এইটা রোধ করার জন্য, এইভাবে অন্যায় অবিচার রোধ করার জন্য, এবং যাতে সবাই সুন্দরভাবে নির্বাচন করতে পারে সেই অধিকার তাদেরকে দেওয়ার জন্য আমি আইনমন্ত্রীর কাছে নিবেদন জানাই। না, আজকেই প্রথম শুরু, আজকেই লাস্ট ডেট, আজকেই ফর্ম বিতরণ শুরু, আজকেই লাস্ট ডেট। ইতিহাসে বরিশাল বারের ইতিহাসে আজকে যেভাবে আমাদেরকে ফর্ম দেওয়া থেকে তারা বিরত ছিল এবং আমাদেরকে জোর জবরদস্তি করে তারা হল থেকে বের করে দিতে চেষ্টা করছে, আমরা বের হই নাই। তারপর তারা চলে গেছে, পালিয়ে চলে গেছে ফর্ম নিয়ে, আমাদেরকে ফর্ম দেয় নাই। বিগত ইতিহাসে বরিশাল বারের ইতিহাসে মানে কেউ নির্বাচন করতে পারে নাই, কেউ বাধাগ্রস্ত করছে, এরকম ইতিহাস বরিশাল বারে নাই। এই বছর যেটা হয়েছে, আজকে 2 বছর যাবৎ বরিশাল বারের সাধারণ আইনজীবীরা ভোট দিতে পারে না, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। একটা মব সৃষ্টি করে তারা একতরফাভাবে নির্বাচন করে, একটা পাতানো নির্বাচন করে, একটা যোগাযোগী নির্বাচন করে লুটপাটের একটা রাজত্ব কায়েম করার জন্য বরিশাল বারকে এই কলঙ্কিত করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বরিশাল বারকে, ঐতিহ্যবাহী বরিশাল বারকে সেই ঐতিহাসিক জায়গায় ফিরিয়ে আনতে চাই। আমরা চাই বর্তমান সরকার আমরা যাতে নির্বাচন করতে পারি তার বিহিত ব্যবস্থা গ্রহণ করুক। বরিশাল আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য এবং আমি এইবারে সভাপতি নির্বাচন করার জন্য আমি এখানে আসছিলাম। গত পরশুদিন যে শিডিউল ঘোষণা করছে, তাতে আজকের কথা ছিল দুপুর 1টা থেকে 2টা থেকে বিকাল 4টে পর্যন্ত তারা ফর্ম বিতরণ করবে। আমরা 2টার আগেই এখানে এসে উপস্থিত হয়েছি, তারা এখানে ছিল, তাদের মধ্যে ফর্ম বিতরণ করে তারা এখান থেকে চলে গেছে। তাদের পরিকল্পনা, তারা একটি পাতানো নির্বাচন করে গত বছরের মতো এবারও বৈতরণী পার হয়ে এই বরিশাল আইনজীবী সমিতিতে একটা ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। তারা বিচার অঙ্গনকে কলুষিত করার জন্য জজ সাহেবের হামলা করছে, সেইখানে তাদের মধ্যে মামলা হয়েছে, তারা হাজত খাচ্ছে এবং হাইকোর্টে তাদের মধ্যে রুল হয়েছে, সেইগুলো যাতে জনসমক্ষে না আসে এই জন্য তারা পদ্ধতিগতভাবে একটি পাতানো নির্বাচন করে সাধারণ আইনজীবীকে বঞ্চিত করার জন্য এই নির্বাচন করছে। আমরা তাদের এই কৃতকার্যের জন্য আমরা তাদের বিনামূল্যে প্রত্যাখ্যান করছি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমরা নিবেদন করছি যে এই বৈষম্য এবং এই অরাজকতা, এই ন্যাক্কারজনক ঘটনা আমরা বিচার